তো এখন আমরা কথা বলবো যে আড়ি ছবিটাকে কেন্দ্র করে। তো দেখুন, একটা আমি মানে সিনেমা রিভিউটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী, এই যে একটা কবিতা আছে। এইটা আমি কেন বললাম, কারণ সবাই তো দেব হতে চাইছে বিকজ দেব ইজ ভেরি সাকসেসফুল, কিন্তু দেব হওয়াটা কিন্তু ডিফিকাল্ট। ঠিক আছে, কি জানেন দেবের যতটা হার্ডওয়ার্ক বা যতটা চেষ্টা আছে বা জেদ আছে যে আমি লেগে থাকবো। এবং দেবের সব থেকে বড় যে জিনিসটা ভালো সেটা হচ্ছে যে ডিরেক্টরের সাথে যখন সে কোলাবোরেট করছে তার ওয়ার্ল্ডে সে ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেব যখন থেকে 2019-এর পর থেকে এই জোনটার মধ্যে এলো, এই ফ্যামিলি ড্রামা জোনের মধ্যে, সেটা অতনু রায় চৌধুরীর হাত ধরে, তার পরবর্তীকালে অভিজিৎ সেন, অতনু রায় চৌধুরী এবং দেব একটা ট্রায়ও হয়ে গেল। আপনি যদি ভালো করে নোটিস করেন এই ওয়ার্ল্ডগুলো ক্রিয়েট করে অতনু রায় চৌধুরী এবং অভিজিৎ সেন, তার মধ্যে দেব কিন্তু ফিট ইন করে। ঠিক আছে, দেব কিন্তু নিজের সুপারস্টার ইমেজের যা যা জিনিস আছে সেটাকে কিন্তু ওই ওয়ার্ল্ডের মধ্যে চাপায় না। যে দেব নাচের জন্য পপুলার বা অ্যাকশনের জন্য পপুলার, সেগুলোই কিন্তু ওই ওয়ার্ল্ডের মধ্যে না সে মানে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করে না। আবার যখন নিজের দরকার পড়ে, হ্যাঁ আমি একটা খাদানের মতো সেপারেট ছবি বানিয়ে নেবো যেখানে একটা সেলিব্রেশন অফ এ সুপারস্টার হবে, সেটা আমি আলাদা করবো। আর প্রধানে কিন্তু গল্পের কারণে যা অ্যাকশন আছে প্রধানে কিন্তু ওই ওয়ার্ল্ডটা মানে হঠাৎ করে ওভার দ্য টপ হয়ে যাচ্ছে যে দেব সুপারস্টার বলে আমি একটু অ্যাকশন রেখে দিলাম, একটু লার্জার দ্যান লাইফ রেখে দিলাম, সেরকম কিন্তু করেনি। প্রধান কিন্তু যথেষ্ট রুটেড ছবি। এবার এই ছবিটার ক্ষেত্রে প্রবলেমটাই এটা হয়েছে, ছবিটার মধ্যে কিছু জিনিস ভালো সেটা পরবর্তীতে আসছে। ছবিটার প্রবলেমটাই এটা হয়েছে যে ছবিটা যদি এই মা ছেলের গল্পটা এই ওয়ান ট্র্যাক ইমোশনটার উপর থাকতো, এটা একটা ভালো ছবি হতে পারতো। কিন্তু ছবিটা কিছু জায়গায় কমার্শিয়াল পারপাসের জন্য, যে আমি একটা স্যাটেলাইট বিক্রি করে দিতে পারবো, যেহেতু ইয়াশ নুসরাতের যে লাস্ট ছবিটা ছিল, ওয়াইডি ফিল্মসের যে লাস্ট ছবিটা ছিল সে সেন্টিমেন্টাল, সেই ছবিটা স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে। এবার যেহেতু স্যাটেলাইট ফ্রেন্ডলি বানাতে গেলে এর মধ্যে কিছু এলিমেন্টস ঢোকাতে হবে, একটা আইটেম সং ঢোকাবো, আমি কিছু অ্যাকশন রাখবো। ঠিক আছে, এখানে মা ছেলের এটার অ্যাঙ্গেলের বাইরেও একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল যেটা দিয়ে হিউমার ইত্যাদি ক্রিয়েট করবো বা দেখাবো, সেই অনেক কিছু রাখা হয়েছে। এবার এগুলো না ছবিটার মধ্যে কিছু অ্যাড করতে পারছে না। ঠিক আছে, ইমোশনাল লেভেলে বা গল্প লেভেলে র্যাদার আপনার স্ক্রিন প্লেটা মনে হবে যে কনফিউজিং, যে এতগুলো যে ট্র্যাকস চলছে এগুলোর প্রয়োজনটা কি আছে। তো এইগুলো হয়ে গেছে প্রবলেম। ঠিক আছে, যে কমার্শিয়াল পারপাসের জন্য। সেম গোস ফর এই যে আড়ি ছবিটার দারুণ একটা প্রমোশন হয়েছে, আপনি যদি আড়ি দেখেন বাইরে গিয়ে, মানে সেন্টিমেন্টালের থেকে অনেক বেটার প্রমোশন এই ছবিটার ক্ষেত্রে হয়েছে। সেটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স হোক, সেটা আপনি মেন স্ট্রিম মিডিয়াতে যেভাবে প্রমোশন হয়েছে, আর আপনি যদি শহরে বেরিয়ে দেখেন চারিদিকে হোর্ডিং লাগানো আছে। এবার এই যে হোর্ডিংটা লাগানো হয়েছে, এবার এটা তো একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে করা হয়েছে। এবার সেই ব্র্যান্ডগুলোকে মানে জোর করে সিনেমার মধ্যে ঢোকানো হয়েছে, প্লেসমেন্ট মানে প্রোডাক্ট প্লেসমেন্ট করা হয়েছে। বাট ইনফিল্ম ব্র্যান্ডিং সবাই করে, ইনফিল্ম ব্র্যান্ডিং থেকে সবাই টাকা তোলে, বম্বেতেও হয়, এখানেও হয়, সবাই করে, বড় প্রোডাকশন হাউসও করে। এবার সেটা আপনাকে বুদ্ধি করে ঢোকাতে হবে, গল্পের সাথে সাথে ব্লেন্ড করে দিতে হবে সেটাকে। ঠিক আছে, এবার দেখবেন এই ছবিটা হয়েছিল আবার বিবাহ অভিযান, ওখানে একটা আলাদা করে সিন রেখেছিল একটা ব্র্যান্ড প্লেসমেন্ট করার জন্য, সেটা সবাই ক্রিটিসাইজ করেছে। সেম গোস ফর একেনবাবুর ক্ষেত্রেও তাই হয়, সেটা এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে যে এত ব্র্যান্ড। এবার ওরা বুঝতে পারিনি, হয়তো পরে কোলাবোরেশনটা হয়েছে, তখন স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, জানি না কি হয়েছে, বাট জিনিসটা পুরো প্রচুর প্রোডাক্ট প্লেসমেন্ট হয়ে গেছে, যেটা দেখতে প্রচন্ড খাপচারা মনে হয়। তো আপনি স্যাটেলাইট বিক্রি করতে গেলেন, আপনি জোর করে জিনিস ঢোকালেন, সেটা ফোর্স ফিট লাগছে। আপনি বিশাল প্রমোশন করতে গেলে সেটার জন্য আপনি কিছু জিনিস এরকম করলেন যেটা ছবির ন্যারেটিভটাকে ট্যাম্পার করছে। এগুলোই হয়ে যায় প্রবলেম। ঠিক আছে, তাই জন্য একটা মানে ভালো ছবি হয়ে উঠে আসছে না, এইগুলো প্রবলেমসগুলো আমি বলছি। এবার ছবিটার মধ্যে ভালো কি আছে দেখুন, ইয়াশ নিজের আগের যে কটা ছবি আছে তার থেকে বেটার পারফরমেন্স দিয়েছে, সে চেষ্টা করেছে। আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স হয়েছে, আমি এটা ট্রেলার রিভিউর সময়ও বলেছিলাম যে খুব দারুণ পারফরমেন্স হয়ে গেছে, সেটা আমি বলতে পারবো না, বাট তার আগে যা কাজ করেছে তার থেকে বেটার কাজ করবার চেষ্টা করেছে, তো ডেফিনেটলি সেটা ভালো। আর সেকেন্ড হচ্ছে মৌসুমী চ্যাটার্জি কিন্তু নিজের দিক থেকে টেনেছে, সে কমেডি ইত্যাদি অনেক কিছু পুল অফ করে দিয়েছে, কিছু জায়গায় ইমোশনেও ভালো বেশ বার করে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে মৌসুমী চ্যাটার্জি কিন্তু এই ছবির হাইলাইট, তার কাজ কিন্তু বেশ ভালো। আর দেখুন উন্মেষ গাঙ্গুলি, দেবরাজ, এদের যে ক্যারেক্টারসগুলো খুব ভালো করে ফ্লেশ আউট করা হয়েছে তা আমি বলতে পারবো না, কিন্তু আমার উন্মেষের সিনগুলো দেখে মজা লেগেছে। ঠিক আছে, মানে স্কেচ টাইপেরই করেছে, বাট আমার কিন্তু ওগুলোতে মজা লেগেছে। তো এইসব মিলিয়ে ছবিটা মানে ওকে। আর কিছু জায়গায় যে অ্যাকশনটাকে ঢুকিয়েছে, অ্যাকশনে কিন্তু কোরিওগ্রাফি ইত্যাদি, ছবিটার একদম শেষের দিকে গিয়ে একটা মানে টুইস্ট নিয়ে আসা ইত্যাদি, একটা টেনশন তৈরি করা, সেই জিনিসপত্র কিন্তু করা হয়েছে। তো কিছু জায়গায় কিন্তু ছবিটা খারাপ নয়, কিছু জায়গায় বিটস এন্ড পিসেসে কিন্তু ছবিটা খারাপ নয়, ছবিটা ভালো একটা টুইস্ট রাখা হয়েছে আগেও, তারপর শেষের দিকে গিয়ে যেভাবে টেনশনটা তৈরি করে সেগুলো ভালো, খারাপ নয়। গান ইত্যাদিও বেশ ভালো, ওয়েল শর্ট ছবিটা। তো কিন্তু না ছবিটা
আরো বেটার একটা ছবি হতে পারতো যদি ওয়ান ট্র্যাক ইমোশনটার উপর মানে ফোকাস করতো। আমি ওই জন্য বললাম না যে দেব যখন এই ধরনের ছবি করে, প্রজাপতি করছে বা টনিক করছে বা প্রধান করছে, তো তখন হি ব্লেন্ডস ইন টু দ্যাট ওয়ার্ল্ড। ঠিক আছে, সে নিজের কিছু বা সাজবাতি করছে, ও ওখানে গিয়ে কিন্তু একটা নর্মাল ক্যারেক্টারই প্লে করছে, ওখানে গিয়ে কিন্তু যে খাদানের মতো আমি কিছু করবো সেটা কিন্তু করে না। বা দেব যখন ধরুন সৃজিত মুখার্জির সাথেও এই করছে, কাজ করছে টেক্কার মতো ছবিতে, সেখানেও কিন্তু নিজের সুপারস্টার ইমেজটাকে চাপাতে যায় না। এবার ইয়াশ একটা টাইমে কমার্শিয়াল ছবি করেছে, তাই জন্য তাকে মাথায় রেখে এবং স্যাটেলাইটকে মাথায় রেখে এই যে জিনিসপত্রগুলো ঢোকাবার চেষ্টা করা হয়েছে, সেইটা আর কি ছবিটাকে ঘেঁটে দিয়েছে। তো ছবিটা এক্স্যাক্টলি যে কোন জোনের ছবি, মানে পুরোটাই একটা আরবান ছবি নাকি পুরোটাই একটা মেন স্ট্রিম ছবি, এটা না বোঝা যাচ্ছে, একটা কনফিউজিং জায়গাতে পৌঁছে গেছে। ওটা ব্লেন্ড যদি ঠিকঠাক করা যেতে পারতো ভালো হতো, তাহলে মাস ক্লাস সবাই জন্য হতে পারতো, সেইটা কিন্তু করতে পারে না, তো সেটাই আর কি প্রবলেম হয়ে গেছে। বাট ডেফিনেটলি আমি বলবো ইয়াসের অন্য ছবির থেকে অনেক বেটার, এবং এই ছবিটা ওয়েল প্রমোটেড হয়েছে, ছবিটা চলছেও মোটামুটি ভালোই, হাউসফুল ইত্যাদি দেখছিলাম বুক মাই শোতে কালকে। তো দেখা যাক ছবিটা কিরকম পারফর্ম করতে পারে ওভারঅল। তো এটাই আমার রিয়াকশন ছিল, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।